warahmatullahi wabarakatuh. Alhamdulillah, alhamdulillah, wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du, a'udzu billahi minasy syaithanir rajim. بسم الله الرحمن الرحيم إن الله مع الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يصب منه। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা শ্রী মহান রব্বুল আলামিনের দরবারে। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে দয়া করে এই ফিতনা ফাসাদের জামানায় সমস্ত ফিতনা ফাসাদকে উপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে এসে তোমার নামাজ আদায় করার জন্য এবং কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য সুযোগ করে দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের 6666 আয়াতের মধ্যে ছোট্ট একটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসে কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে উক্ত আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে থাকেন। ধৈর্য সহকারে যদি আমরা সাহাবায়ে কেরামদের মতো দিন পরিচালনা করতে পারি, পরকালে আমাদের জন্য জান্নাত কামাই করে একদম সহজ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ কিভাবে ধৈর্য সহকারে আমল করেছেন অসংখ্য ঘটনা কিতাবের কাছে আমি যদি এইভাবে এক এক করে বলতে থাকি ঘন্টা পর ঘন্টা শেষ হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনী পরিপূর্ণ শেষ করা সম্ভব হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের ইতিহাস হাদিস আছে 5374 খানা হাদিস বর্ণনা করেছেন। সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন তার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অত্যন্ত বক্তব্য ছিলেন। একদিন রাস্তার মধ্যে পড়ে আছেন কাপড় হয়ে এমন সময় সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যায়। কাপড় অবস্থা পড়ে আছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে হযরত আবু হুরায়রা একখানা কোরআনের আয়াত জিজ্ঞাসা করলেন। উদ্দেশ্য হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার বাড়িতে গিয়ে কিছু খানা পিনা এনে তার শরীরে কিছু শক্তি যোগায় জীবন পরিচালনা করা যাতে সহজ হয়। খোদার যন্ত্রণায় কাতর হয়ে পড়েছেন, কিন্তু কোরআনের আয়াত জিজ্ঞাসা করার পরে আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন না, তিনি চলে গেলেন। কিছুক্ষণ পরে পরিবর্তন মুসলিম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা
জিজ্ঞাসা করলেন। উদ্দেশ্য হলো যাতে করে তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে খানা কিনে দেন। কাতর হয়ে পড়েছেন হযরত আবু হুরায়রা, কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন না, তিনি বাড়িতে চলে গেলেন। কিছুক্ষণ পরে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে না বানাইলে এই পৃথিবীর পুরো কায়নাত আসমান জমিন বলম আর সূর্য জান্নাত জাহান্নাম পর্যন্ত কিছু সৃষ্টি হইতো না। ওই নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যায়। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে হযরত আবু হুরায়রাকে বুঝতে পারলেন। কাছাকাছি এসে দেখে আবু হুরায়রা কাতর হয়ে কেন রাস্তার মধ্যে পড়ে আসলো। আবু হুরায়রা যেমন বলতে পড়ে আছে, কিন্তু কথা বলতে পারতেছে না। আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রার হাত ধরে সোজা করলেন। আবু হুরায়রা এত খিলার যন্ত্রণায় পড়ে আছেন, কাতর হয়ে সোজা হয়ে দাঁড়াতে পারতেছেন না। আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সোজা করলেন। এই আস্তে আস্তে করে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামরার ভিতরে নিয়ে গেলেন। জায়গাতে কয়েকজন সাহাবী বসে আছেন, এক পাশে একটা দুধের পেয়ালা আছে। এই দুধের পেয়ালাটা দেখে বলুন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটু খুশি হয়ে বললেন, ভাবছেন যে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কামরায় আমাকে নিয়েছেন, আমাকে মনে হয় কিছু খানা কিনা থেকে দুধের পেয়ালা দেখা যায়, আমি কিছু পান করবো, আমার শরীরে কিছু শক্তি যোগাবে, দিন পরিচালনা করা সহজ হয়ে যাবে। তিনি বসলেন কাছাকাছি বিশ্বনবীর সাথে। এমনি সময় বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাবছিলাম তোমাকে দুধের পেয়ালা থেকে একটা খাবার দেব, কিন্তু আমার আহলে সুন্নাহ ৭০ জন সাহাবী মুসলিমদের বারান্দায় পড়ে আছে, খোদার যন্ত্রণায় কাঁপতে হবে। যারা আবু হুরায়রা ৭০ জন সাহাবী আহলে সুন্নাহকে দাওয়াত করে নিয়ে আসলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে করে উঠে মসজিদের বারান্দায় ৭০ জন আহলে সুন্নাহ সাহাবী খোদার যন্ত্রণায় কষ্ট করে ভাবলেন, আমি যদি একা যদি ওই দুধ পান করে ফেলতাম তাহলে ৭০ জন সাহাবী মসজিদের বারান্দায় খোদার যন্ত্রণায় কষ্ট করতে তাদের করতাম। আমাদের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দিতাম? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ৭০ জন সাহাবীকে তাদের বন্ধু হয়ে পিছনে পিছনে যাইতেছিলেন। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরার ভিতরে সবাই কাতারে কাতার বন্দী হয়ে বসে পড়ল। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বললেন, আবু হুরায়রা দুধের পেয়ালা আমার সামনে আনো, আমি বরকতের দোয়া করে দেই। বিশ্বনবী বরকতের দোয়া করে দিলেন। কিছুক্ষণ পরে একজন সাহাবী বললেন যে সাহাবীরা কাতার বন্দী হয়ে বসে আছে, তুমি আগে দুধ দিতে থাকো। ৭০ জন সাহাবী কাতার বন্দী হয়ে বসেছে, একজন সাহাবী আগে দুধের পেয়ালা দিল, সকলে তৃপ্তি সহকারে দুধ পান করলো। ৭১ রান করেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দুধ পান করলেন। ৭২ জনের মাথায় বিশ্বনবী সরকারের দরবার তাজদারে দুনিয়া তাকরাবতির দুনিয়ার কিছুই পাইল না, জান্নাত জাহান্নাম কিছুই পাইল না। ওই নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালা থেকে একটু পান করলেন। ৭২ জন দুধের পেয়ালা থেকে বড় পান করে যেতে দুধের পেয়ালার ভিতরে এখনো আগের মতো দুধ রয়ে গেছে। জয় বলেন না পড়ে সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের জন্য দোয়া করে দিলেন। ৭২ জনের পেয়ালা থেকে দুধ
পান করতে পারবো। আমরা তো সেই নতুন, আমরা যদি সেই রকম সাহাবীদের মধ্যে যদি আশিক রাসূল হইতে পারি, এখনো ওই মুনকারের মধ্যে এখনো সেই বরকত রয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আমাদের প্রত্যেকবার খানা খাওয়ার বিসমিল্লাহ বলে যদি শুরু করি, আমাদের কঠিন ময়দানে ভালো ভালো কাজ করার পূর্বে যদি আমরা বিসমিল্লাহ বলে শুরু করি, আমাদের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেওয়ার জন্য আমাদের কাছে দান করবেন। আমাদের কঠিন ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আসলে ময়দানে একটা আওয়াজ পানি পানি বলে যখন আওয়াজ আসবে, সকলে পিপাসায় কাতর হয়ে পড়ে থাকবে। আসলে ময়দানে আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শোনাবেন, আমার উম্মতেরা চিন্তার কোনো কারণ নাই। আজকে হাউজে কাউসারের তালার চাবি আমি বিশ্বনবীর হাতে আছে, তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নাই। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের কাছে গিয়ে বিসমিল্লাহ বলে হাউজে কাউসারের তালা ধরতে হাত দিবেন। দেখা যাবে বিসমিল্লাহ বলে রাখায় হাত দেওয়ার কারণে হাউজে কাউসারের তালা খুলে যাবে। বিশ্বনবী সকল উম্মতদেরকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করলেন। যে হাউজে কাউসারের পানি পান করলেন, কিয়ামতের কঠিন ময়দানে কমপক্ষে 40 বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না। এমন কারে আছে কোন ব্যক্তি হাসরের কঠিন ময়দানে যদি হাউজে কাউসারের এক গ্লাস পানি পান করতে পারে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তাদের কোনদিন পানির পিপাসা হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ কিভাবে জীবনে কষ্ট করেছেন আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য এবং আল্লাহর সান্নিধ্য লাভের জন্য তারা কত কষ্ট করেছেন কিতাবের ভিতরে উল্লেখ আছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর সাহাবীরা একদিন বলে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা তবুকের যুদ্ধের ময়দানে কঠিন অবস্থা আমাদের কাছে বর্ণনা করুন। কঠিন অবস্থা কেমন হয়েছিল, তবুকের যুদ্ধের শোচনীয় কি অবস্থা হয়েছিল আমাদের অবহিত করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন সাহাবীরা তবুকের ময়দানে যখন আমরা উপস্থিত হয়ে যাই, সেই দিনে আমার গরম শুরু হয়ে গিয়েছিল। গরমের কারণে হয়েছিল আমাদের ধারণ হয়ে গিয়েছে। আমাদের মধ্যে যারা সাহাবী ছিল তাদের গ্রন্থ পুস্তকে পৌঁছাইতে মনে হয়েছিল তাদের ঘাড় হয়ে গেছে। এমনি সময় সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওয়াদা দিয়েছে, আপনি যদি আল্লাহর কাছে কোনো কিছু চান, কোনো কিছু ফরিয়াদ করেন, সেই দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেবেন। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন গরমের সময় আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে আমাদের কলিজা ঠান্ডা করে। আল্লাহর বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে দুইখানা হাত আকাশের উপর দিয়ে আকাশের দিকে তুলে বলেন, আল্লাহ তবুকের ময়দানে সাহাবীদেরকে নিয়ে আসছিলাম যুদ্ধ করার জন্য, তোমার সন্তুষ্টির জন্য যুদ্ধ করার জন্য ছিল। তবুকের ময়দানে এমন গরম শুরু হয়ে গেল, মনে হয় আমাদের জীবন হয়ে যাইতেছিল। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে আমার সাহাবায়ে কেরামদের কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত আকাশের দিকে উঠায় যখন দোয়া করলেন, দুইটা হাত নিজের নামানোর আগে আগে দেখা গেল আকাশের ভিতরে মেঘ জমা হয়ে গেছে। চিৎকার মেরে বলে একবার সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যে মুষলধারে বৃষ্টি হয়ে গেল। সাহাবীরা তার দাঁড়িয়ে বাকিগুলো বৃষ্টির পানিতে পড়ে গেল। একজন সাহাবী পর্যবেক্ষণ করার জন্য বের করে বৃষ্টি পর্যন্ত হয়েছে, দেখে গেল সৈন্য সামুদ্রের আওতায় বৃষ্টি হয়েছে, বাইরে বৃষ্টি হয় নাই। তবুকের ময়দানে এমন কঠিন অবস্থা হয়েছিল যে যার ছিল পুরি জবাই করে উঠে যে পাথর খুলে আছে, পাথর খুলে ভিতরে গাছ ছিল, গাছগুলি চিবিয়ে কঠিন অবস্থায় পানি না পেয়ে তারা চিবিয়ে পানি বের করে পানি পান করেছিল।
এমনকি সাহাবায়ে কেরাম ওই উটের কাগজ দিয়ে গাছ বিলকুল বুকের উপরে পেটের উপরে দিয়ে রাখলে শরীর ঠান্ডা থাকে। তারা কি পরিমাণ কষ্ট করেছে এই চিন্তায় জন্মানো বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত আমরা কি করলাম? আমরা দিনের জন্য কিছুই করতে পারলাম না। এই যে আপনাদের এখানে মসজিদ দেখা যায়, মসজিদ কত কষ্ট করে তৈরি করেছেন, কিন্তু মসজিদে দেখলে যে সামনে মাকড়সা দেখা যায়। আপনারা ঠিক মতো আল্লাহর মসজিদ দাঁড় করেছেন না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভিতরে মসজিদ ছিল, মাকড়সায় ভরপুর হয়েছিল। আমার ঘরকে মহব্বত করছ না রে বান্দা, মাকড়সায় ভরপুর ছিল। পরিবারের মধ্যে একজন যদি মসজিদটা ঠিক করে দাঁড়াবে, আমার ঘরে বাইতুল্লাহ শরীফটা হতে সব সেই পরিমাণ সব আমল করে দেখেন অবস্থা মসজিদ কি পরিমাণ মাকড়সা। আপনারা শুক্রবার, বিশেষ করে শুক্রবার আসার আগে বৃহস্পতিবার অথবা শুক্রবার দিন সকালবেলা একজন এসে আল্লাহ একবার মসজিদটা চালাতে পারেন। হতে পারে কি আমাদের কঠিন ময়দানে আপনার জীবনে কিছু যদি কবল না হয়ে থাকে, আপনি যদি আল্লাহ দরবারে বলেন আল্লাহ আমার জীবনের কিছু যদি কবল না হয়ে গেল, ব্যবহার করেন আমি মসজিদটা আমি ঠিক করতে দাঁড়ো দিয়েছিলাম আল্লাহ, আর যদি কোনো ভালো কাজ না করে থাকি আমি মসজিদটা ঠিক করতে দাঁড়ো দিয়ে পরিষ্কার করেছিলাম। আমাদের কঠিন ময়দানে আপনার জীবনের কিছু যদি কবল না হয়ে থাকে, হতে পারে মসজিদ চালু করার কারণে আল্লাহ আপনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিতে পারে। ধন্যবাদ। তাহলে আমরা চেষ্টা করব আল্লাহর মসজিদ যাতে পরিষ্কার থাকে। মসজিদের মধ্যে ওই দেখলাম সানা লেখা লেখা দেওয়া যায়, ইন্দ্রনের লেখা দেওয়া যায়, আমি দেখলে পাইছি যে মনে দেখলাম পরিষ্কার করব। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদে পরিষ্কার করে যায়। তোমার বান্দা মানুষদেরকে লইয়া দোয়া দেয়, তোমার বান্দাদেরকে লইয়া দোয়া করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইদের মধ্যে যে ব্যক্তি এই মসজিদকে যাতে পরিষ্কার রাখবে আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে জীবনের কিছু কবল না হয়ে থাকে, আমি দোয়া করে দেই এই দোয়ার বরকতে যাতে তাকে তুমি জান্নাতুল ফিরদাউস প্রদান করে দিও আল্লাহ। সাহাবায়ে কেরাম কিভাবে জীবন বিসর্জন দিয়েছিলেন, আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে